হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা রবিবারে মার্কেট করতে গিয়েছিলাম, তো বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ফার্স্টের ব্লগটা যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আমরা মার্কেটে গিয়ে কিছুটা মার্কেটিং করা হয়েছিল, তারপর আর করা হয়নি। আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমার চলে গিয়েছিলাম, এবারে সোজা চলে গিয়েছিলাম ফেন্সি মার্কেটে। ওখানে গিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখলাম আর অনেক কিছু কেনাকাটাও করলাম। কেনাকাটার সাথে দেখো আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এত সুন্দর ফেন্সি মার্কেটে সাজিয়েছে যে তোমাদের কি বলবো। যাই হোক, এখান থেকে কিন্তু আমি অনেক কিছুই কেনাকাটা করেছি। তো অবশ্যই কী কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো, কিন্তু পুরো ব্লগটা দেখবে। আর যারা যারা ব্লগটা দেখছো প্লিজ কেউ স্কিপ করে ব্লগটা দেখবে না, কারণ স্কিপ করে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আজকে এতটা কষ্ট পেয়ে গেছি যে আপনাদের কি বলবো। সকাল সকাল 12টায় বেরিয়েছিলাম, 12টায় বেরিয়ে 3টে পর্যন্ত কেনাকাটা করেছিলাম। 3টের পরে এত যে বৃষ্টি এসেছিল ধারণার বাইরে। যাই হোক, আমি তো এখন চলে এসেছি এটা ফেন্সি মার্কেটে, আর এখানে এত সুন্দর সাজিয়েছে, সত্যি বলছি চোখ কিন্তু একদমই ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। কারণ ঈদ বলে বোঝা যাচ্ছে, এইরকম ধুমধামাকা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ রোজা রেখে। আর এখানে কিন্তু ঠিকঠাক আমি ইফতার করতে পারলাম না, কারণ এতটাই ভিড় হয়েছিল যে কি বলবো। তারপর আমরা সোজা চলে এলাম মেটিয়াপুরের মুদিয়ালি। এখানে এসে দেখলাম বাপরে বাপ, ভিড় কাকে বলে, মানে পা দেওয়ার জায়গা ছিল না। এতটাই কষ্ট পেয়েছি যে আজকে আমি কি বলবো তোমাদেরকে। যাই হোক, মেটিয়াপুরের মুদিয়ালিতে এসে কিন্তু বিভিন্ন রকমের জামা আর বিভিন্ন রকমের কালেকশন দেখলাম যে আপনাদের কি বলবো। তো যা কিছু কিনেছি অবশ্য বাড়ি গিয়ে দেখাবো, কারণ এখানে দেখার মতন আর একদমই আমার শরীরে মানে জোর আসছে না। তা বলো তোমরা এখানে কে কে কেনাকাটা করতে এসছো, এই জায়গাটা তোমরা কে কে চেনো। প্রত্যেকটা অলি গলি কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। তো আজকে সারাদিন যেভাবে আমাদের কেটে গিয়েছে, কিন্তু সারাদিনে সেভাবে কিন্তু মার্কেটিং করা হয়নি। আবার কিন্তু অন্য একজন দেখতে হবে, কারণ একদিনে তো সব কিছু করাটা সম্ভব না। আর মেটিয়াপুরুষ যে এতটা ভিড় হবে, সত্যি আমি জীবনেও ভাবতেই পারলাম না যে এতটা ভিড় হবে মেটিয়াপুরুষ। এই মুদিয়ালিতে তোমরা কে কে ড্রেস কিনতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভেবেছিলাম কেনাকাটা করতে আসবো না, কিন্তু না, ঈদের বাজারে যদি না কেনাকাটা করতে আসি কিন্তু মুডটা একদমই ভালো থাকবে না। যাই হোক, এখানে কিন্তু আমার বাচ্চাটা কিন্তু একদমই অসুস্থ হয়ে যাচ্ছিলো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি একটু আদর করলাম। তারপরে এখানে চলে আসলো দেখো কাশ্মীরি চুড়ি। ও মা, এই কাশ্মীরি চুড়ি কিনেছি, আমিও কিন্তু কিনে ফেললাম। তোমরা কে কে কিনেছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপর আমার পেটে কিন্তু ঈদ দৌড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা মার্কেটিং করতে অনেকক্ষণ আগেই বেরিয়েছি। তো কি বলবো, আর ইফতার করার পরে কিছু খাওয়া হয়নি, খুব জোর খিদে পেয়েছে, তাই চলে এসেছি আফরিন বিরিয়ানির দোকানে। তারপর বলো তোমরা এই আফরিন বিরিয়ানির দোকানে কে কে এসেছো, কে কে খেয়েছো এই বিরিয়ানি। আমি কিন্তু একদমই লোভ সামলাতে পারলাম না, কারণ ওরে বাবা, মেটিয়াপুরে যে এসছি আর আফরিন বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো না তাই কখনো হয়। মার্কেটিং করতে মেটিয়াপুরে যে চলে এলাম, মেটিয়াপুরে যে এসে আফরিন বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো না তাই কখনো হয়। কারণ এত বড় বিখ্যাত দোকান, ওরে বাবা, আমি তো একদমই এই ভুলটা করব না। তাই কিন্তু সোজা চলে এলাম রেস্টুরেন্টে বসার পরে ওরে বাবা খুবই ভালো লাগলো। আর যা বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম, ভেবেছিলাম যে কখন দেবে। আমি কিন্তু অনেকটা ওয়েট করছিলাম। ওয়েট করার পরে সঙ্গে সঙ্গে গরম গরম চলে আসলো বিরিয়ানি। তারপর আমি একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কারণ মুখটা একটু খারাপ ছিল, এমনিতে শরীরটা খারাপ ছিল। আর সত্যি বিরিয়ানি এত সুন্দর ছিল যে আপনাদের কি বলবো। আর বিরিয়ানি খেতে কে না পছন্দ করে বলো। আর তারপর আমার কপালে একটা মাংস জুটেছে, ওরে বাবা দারুণ। তোমরাও কি আমার মতন বিরিয়ানি খেতে পছন্দ করো? আর আমার বর তো খুবই পছন্দ করো, ওকে যদি দুবার তিনবার দাও ও কিন্তু দুবার তিনবারই খেয়ে নেবে। যাই হোক, বিরিয়ানি খেয়ে আমি আবার মার্কেটে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো বাচ্চাদের কালেকশান, মানে প্রত্যেকটা জিনিস পাবে এখানে, শুধু বাচ্চাদের কালেকশান রয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার আর একদমই আর ভালো লাগছিল, আমি কিন্তু একদমই হাঁটতে পারছিলাম না, কারণ অনেকটা খেয়ে নিয়েছি। এক প্লেট বিরিয়ানি খাওয়াটা মুখের কথা না। তারপর আস্তে আস্তে একটা মসজিদ চোখে পড়লো, ওরে বাবা অনেক সুন্দর মাশাআল্লাহ। কিন্তু যাবার পথে দেখতে পেলাম না, আসার পথে কিন্তু দেখতে পেলাম মাশাআল্লাহ, মসজিদটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগলো। তারপর কিন্তু ওখানে কাশ্মীরি চুড়িটা কিন্তু নিয়ে হয়নি, কারণ আমার ঠিকঠাক হাতে হচ্ছিল না। এখানে আবার আমি চলে আসলাম অন্য দোকানে এসে দেখলাম কিন্তু কাশ্মীরি চুড়িটা মোটামুটি আমার হাতে হয়ে গিয়েছিলো। আর আমি আমার বরকে বললাম কী গো নেবো। আমার বরমশাই বললো কী আর বাকি রেখেছো, সব তো নিয়েছো, এটাও নিয়ে নাও, পকেট তো পুরো ফাঁকাই করে দিয়েছো। আমি তখন রেগে গিয়েছিলাম যে এভাবে কথা বলছো কেন। যাই হোক, কাশ্মীরি চুড়িটা কিন্তু আমি এখানে নিয়েই নিয়েছি। তোমাদের কি কেনা হয়েছে কাশ্মীরি চুড়ি অবশ্যই তোমরা কমেন্টে জানিও।
তারপর চলে এলাম এখানে বাচ্চাদের টুপি নেবার জন্য, কারণ বাচ্চারা পাঞ্জাবি কিনেছি, টুপিটা কেনা হয়নি বলে প্রচণ্ড ব্যস্ত করছিল, তাই এখান থেকে দুটো বাচ্চার জন্য টুপি নিয়ে নিলাম। যাই হোক, আজকে সারাদিনে যা ঘোরাঘুরি করলাম, যা মার্কেটিং করলাম, আবার বৃষ্টি এসে যা শরীর জাম্পিং হলো আর বলার মতন নয়। জানি না নেক্সট দিনে বেরোলে আমার আর কী হবে, আমি আর বলতে পারছি না। যাই হোক, আজকে কিন্তু অনেক জমিয়ে মার্কেটিং করেছি, অনেক কষ্টের পরও। এত বৃষ্টি, মানে আজকে অনেকটাই প্রবলেম ছিল আমার জীবনে, মানে কী বলবো আর তোমাদের, মার্কেটিং করতে এসে অনেকটাই কষ্ট পেয়েছি। যাই হোক, আজকের মতন এখানে যারা যারা এই ব্লগটা দেখছো অবশ্য পরের ব্লগটার জন্য তো রেডি হয়ে থেকো। বাই বাই, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।